ওয়েলকাম টু ধানবাদ। আর আজকে বিকেলবেলা মানে প্রথম দিন আজকে রবিবার বিকেলবেলাতেই আমরা গিয়েছিলাম এখানে টাটা পার্ক বলে একটা পার্ক আছে সেখানে, এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হতাশ হয়ে ঘুরে এসেছি। কারণ হচ্ছে কী বলো তো, মানে ওখানে পার্কটা সেদিন খুলবে না, ঠিক আছে। মানে ওখানে 3 তারিখে যেহেতু কিছু একটা অনুষ্ঠান আছে, সেই জন্য সেই দিনই খুলবে, তার আগে কিন্তু খুলবে না। তো যাই হোক, পার্ক থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাড়ি চলে আসছিলাম। বাড়ি আসার পথে এখানে মন্দিরটা দেখতে পেলাম। আর মন্দিরটা দেখার সময়তে বললাম তাহলে একেবারে শুধু শুধু বাড়ি যাব। তো যাই হোক, যেমনই হোক মন্দিরটা ছোট হলেও মানে মন্দিরটা দেখেই বাড়িয়ে যায়। তো সেই জন্য আমরা এখন ওখানটাতে নেমে মন্দিরটা দেখতে ঢুকলাম। দেখো, দূর থেকে দেখে মন্দিরটা ছোট হলেও, আর ছোট কোথায় বলছি, বেশ বড়ই, তাই না? বেশ ভালোই লাগছে দেখতে। দেখো মন্দিরটা এদিকটাই ওই যে কমলা কালারের সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে দুর্গা মন্দির। তারপরে ওদিকে এটা হচ্ছে দুর্গা মন্দির ধরো, আর ওই পাশেরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে শিব মন্দির। আর এদিকে আর একটা যেটা গেরুয়া রঙের রয়েছে সেটা হচ্ছে বজরংবলী মন্দির আছে। তো তোমাদেরকে সবগুলোই দেখাবো। এখন তো দুর্গা মন্দিরে তো মানে দুর্গা পুজোর সময়তে বলছিল যে, বাবা বলছিল দুর্গা পুজোর সময়তে, বা রানীও ছিল, রানীও বলছিল যে দুর্গা পুজোর সময়তে মানে পুজো হয় এখানটাতে, ঠিক আছে। এখন তো দুর্গা পুজোর সময় নয়, দেখতেই পাচ্ছ মন্দির যেরকম ফাঁকা ফাঁকা পড়ে থাকে, মায়ের শুধুমাত্র বেদিটাই পড়ে থাকে, সেরকমই রয়েছে। কিন্তু মন্দিরটা কিন্তু দেখো খুবই সুন্দর, কালারটা কত সুন্দর লাগছে। তো যাই হোক, মন্দিরটা আমরা দুর্গা মন্দিরটা দেখলাম, তারপরে তোমাদেরকে শিব মন্দিরটাও ঘুরে দেখাবো, ওদিকে বজরংবলী মন্দিরটাও ঘুরে দেখাবো। বাবা বলছিল মন্দির কি দেখবি, মানে একদম ছোট মন্দির, এটা দেখার কিছু নেই সেরকম। কিন্তু আসার পরে বেশ জায়গাটা অনেকটাই বড়, মন্দিরটাও বেশ অনেকটাই বড়, বেশ ভালোই লাগছিল দেখতে। আর তারপরে আমরা মানে দুর্গা মাতা মন্দিরটা দেখার পরে আমরা এদিকে যে শিব মন্দিরটা রয়েছে সেদিকটাই দেখছিলাম, একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটা। খুব সুন্দর ছিল জায়গাটা, ছোট্টর ওপর মন্দির হলেও কিন্তু আমার কাছে ছোট লাগেনি, ঠিক আছে। কারণ এখানে অনেক বড় বড় মন্দির আছে, যার জন্য কিন্তু সেই তরফ থেকে ছোট বলছিল। কিন্তু আমার কাছে মোটেও মন্দিরটা ছোট লাগেনি, বিশাল একটা জায়গা, অনেকটা বড় জায়গা রয়েছে, আর অনেকটা জায়গা জুড়েই কিন্তু মন্দিরটা রয়েছে। আর দেখতেই পাচ্ছ আমি, রানী, ভাই, তার সঙ্গে শ্রেয়ান এবং রিয়া সবাই একসঙ্গে ছিলাম, মন্দির দেখছিলাম। আর রানী বলছিল এখানে এই আছে, মানে যা হয়, ঠিক আছে, যে যেদিকের পরিচিত সে তো সেদিকটা একটু ঘুরে দেখাবে, তাই না। তো রানী একটু বলে বলে দিচ্ছিল। এবং মন্দিরটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, পুরো মন্দির চত্বরটা, এবং অনেকটাই বড় মন্দিরটা, ঠিক আছে। মানে বিশাল হয়তো কিছু না থাকলেও কিন্তু মন্দিরটা ছোট বলছে, ছোট যাই হোক, যেমনই হোক না কেন আমার খুবই ভালো লেগেছে মন্দিরটা। আর এদিকটায় শিব মন্দির আছে, আমি এটা দিয়ে উঠতে যাচ্ছিলাম, তো ও বললো যে ওই সামনে দিকটা দিয়েই চলো, ওইটা দিয়েই ঘুরে মানে উঠবো গা আর কি, তাই বললো। তো আবার যাই হোক, আমরা এই যে সামনেটা দিয়ে উঠছিলাম। আর এখানে খুব সুন্দর করে গ্রামের মানে সেই মাসিমা কাকিমারা মিলে শিব ঠাকুরের ভজন করছিলেন। হ্যাঁ, তো সেটাও তোমাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি, শোনো, খুব সুন্দর লাগছিল, দেখো, এবং তার সঙ্গে মহাদেবের দর্শনও করে নাও। ওটা তো নাই একটু এটা দুদিন আগেকার, এটা দুদিন আগেকার ছিল। বজরংবলীর মন্দিরটা চলো। আমরা এখন বজরংবলীর মন্দিরটার ওখানে যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ ওখানে ছোট্টর ওপরে বেশ বজরংবলীর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর।
বেশ ভালো লাগছিল দেখতে। এবং মহাদেবের দর্শন তোমরা করলে এবং মাসিমারা দেখলে খুব সুন্দরভাবে কিন্তু মানে শিব ঠাকুরের আর কি ভজন করছিলেন। বেশ মানে একটু নতুনত্ব, তাই না? আমাদের ওদিকে তো এরকম ভজন শোনা যায় না যে বিকেলবেলায় মানে সবাই বসছে। আমাদের ওখানে কি হয় যে বিকেলবেলায় একসঙ্গে সবাই বসেছে মানেই বেশ পরনিন্দা পরচর্চাটা বেশ ভালো হবে। এখানেও হয়তো অন্য জায়গাতে হয়, সেটা কথা নয়, কিন্তু সেটা আমি জানি না। কিন্তু দেখো ওনারা কি সুন্দর বসে আছে, বেশ ওই সব উল্টোপাল্টা গল্প না করে বেশ খুব সুন্দর মিলে সবাই মিলে ভজন করছে, ঠিক আছে? তো বেশ ভালো লাগছিলো। আর তারপরে এটা হচ্ছে বজরংবলীর মন্দির। কাঁচ লাগানো আছে, মানে পুরো দেখতেই পাচ্ছ। কতটা বুঝতে পারছো আমি জানি না, হয়তো বোঝা যাচ্ছে, কিন্তু দেখতেই পাচ্ছ বজরংবলী ভেতরটা থেকে কিন্তু কাঁচে হয়তো ছটা পড়ছে, সেই জন্য একটু খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু তবুও বোঝা যাচ্ছে। আর তোমরা কেমন দেখলে মন্দিরটা সেটা অবশ্যই জানিও। আর একেবারে পার্কটা দেখতে এসে পার্কটা খুললো না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। মোটামুটি আমরা এসেছিলাম তখন প্রায় 4:10 এরকম বাজে। আমরা 4:40-45 পর্যন্ত ওয়েট করলাম যে হয়তো মানে 4:30 দিকে খুলবে বা 5টার মধ্যে খুলবে, কিন্তু কোনো হেলদোল নেই, মানে খোলার কোনো বুঝতে পারলাম যে খুলবে না। এবং তারপরে একজন বললেন যে না, পার্ক খোলা হবে না, কারণ ওই কদিন পরে, 1 সপ্তাহ পরে ওদের কি অনুষ্ঠান আছে পার্কের, তার মানে সেই দিনই একদম খোলা হবে। তো তার আগে মানে পার্কের আর কি কাজ চলছে, মানে বিভিন্ন যে কাজ টাজগুলো করছে, তো সেই জন্য আর কি এখন খুলবে না। তো তারপরে বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার পথে মন্দিরটা দেখলাম, বেশ কিছুক্ষণ সময়টাও কেটে গেল, খুব ভালোভাবেই সময়টা কেটে গেল, হ্যাঁ। এবং বেশ মন্দিরটাও ভালোই দেখলাম। আর বাবা বাইরে দাঁড়িয়েছিল, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখতেই পাচ্ছ এই যে কয়লার সব এখান থেকেই মানে আর কি ট্রান্সপোর্ট হয় এই জায়গাটা, ওইটার সামনে করেই মন্দিরটা ছিল। এটার ভেতরে গেলে আর চিনতে পারা যাবে না, মানে পুরো কয়লা মাখা হয়ে যাব। আর এটার ভেতরে জানি না অ্যালাও হয়তো করবে না সবাইকে ঢুকতে দেওয়া। তো যাই হোক, দূর থেকেই বা বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা বাড়ি চলে যাব। আর বাড়িতে গিয়ে আজকে আর কিছু কোথাও বেরোয়নি, কারণ সকালে অনেক ঘুরেছি, অনেক দেখার পরে বিকেলবেলায় এবার গিয়েছিলাম। তো বিকেলবেলায় যেমন ঘোরা হলো, বেশ ভালোই ঘুরলাম। এবার বাড়ির পথে আর আবার তোমাদেরকে কালকে আরেক জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো ভিডিওটার সঙ্গে থেকো, কালকে খুব সুন্দর একটা তোমাদেরকে জায়গায় ঘোরাবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন যাওয়া যাক, সবাইকে বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।